একটা মাহফিলের জন্য, মাহফিল এমন কি মাহফিল যে আমার এত পরিশ্রম করে এসে স্টেজ উঠতে হবে? মাহফিল দিনের এমন কিছুই না, এটা বিশ্বাস করেন। উপকার তো অবশ্যই আছে, আর আমি যেটা বলি এখন, মাহফিলে উপকারের থেকে ক্ষতি বেশি। কথা আপনারাও তো, আমি তো এদিকে আসি না তাও বহু বছর। যারা মোটামুটি অনলাইনে আছে তারা জানে আমি মাহফিল আসলেই ছেড়ে দিয়েছি, খুব কম কম মাহফিল করি। মুরব্বীদের রাগারাগিতে, চাপে, ধমকানির পরে এবার কিছু মাহফিল নিছি। সময় এই যে দেখেন কেন মাহফিল নিই না, করতে পারতেছি না। আমি কুয়াকাটা থেকে রওনা দিয়া মাঝে 3 ওয়াক্ত নামাজ পড়লাম, আসর, মাগরিব আর এশা। আইসা ডাইরেক্ট স্টেজে ওঠা। একটা মাহফিলের জন্য, মাহফিল এমন কি মাহফিল যে আমার এত পরিশ্রম করে এসে স্টেজ উঠতে হবে? মাহফিল দিনের এমন কিছুই না, এটা বিশ্বাস করেন। উপকার তো অবশ্যই আছে, আর আমি যেটা বলি এখন, মাহফিলে উপকারের থেকে ক্ষতি বেশি। মাহফিল, এই যে আলেমদের বিরুদ্ধে সাধারণ মানুষ বলে না, ফেসবুকে লেখে না, জানেন এটা কবে থেকে? এই সুযোগটা এলো থেকে? এইটি ওয়াজের ময়দান থেকে শুরু হয়েছে। কিভাবে? ভিতর একটা কৌতূহল, ঠিক না? আমার সাথে, এই হুজুরের সাথে আমার রুমে বা ওনার রুমে বসে একটা তর্ক হয়েছে। যে কোনো এক হুজুরের সাথে তর্ক হলো। আমি তো ওয়েস, আমি তো মাইক পাই, বলার সুযোগ আছে। দেখবেন অনেক সময় পাবলিক বলে যে সব ঘটনা হুজুরের সামনেই ঘটে, আমার সামনে ঘটে না। ঘটে আপনার সামনেও। হুজুর বলার সুযোগ পান বিধায় বলতে পারেন, তারটা প্রকাশ পায়। এই জন্য আপনার কাছে মনে হয় হুজুরই দেখেন সব, আসলে আপনার সামনেও পড়ে। আমার তো মাইকের সামনে বসার সুযোগ আছে। তর্ক হয়েছে কোথায়? রুমে। আরে বলেন না কেন? রুমে। আমি মাহফিল এসে বললাম আজকে অমুকের সাথে আমার কথার কাটাকাটি হয়েছে। মিয়া, রুমের ভিতরে না থাকলে পারলে ময়দানে আসো। কি কি হইল না হইল আপনারা জানতেন? জানাইলো কে? হুজুর। জানাইলো কে? কোন হুজুর? যে মাইকের সামনে বসার সুযোগ পেয়েছে। এখন আমার ভক্তবৃন্দ, অনুরাগী নাই? তারা বক্তব্য শোনার পরে যেই হুজুরের কথা আমি বলতেছি, ওই হুজুরের উপরে খুশি হয় না খেপে? কেমন খেপা খেপে। আবার তো বাইরেছে ফেসবুক, ওই হুজুরের ছবি খুঁজে বাইর করে, যেভাবে হোক ছবিটা বাইর করে একটা লাল ক্রস দেয়, দিয়া ফেসবুকে পোস্ট দেয়। মিয়া, কয়দিনের মৌলবি? মেজবা হুজুরের পায়ের সমান হইছেন? এই যে লেখেন এমন, যারা লেখলো তারা কি হুজুরে চেনে? তারা এলেম কর্তুক জানে? জানে না। কিন্তু কিন্তু এই যে গালি দেওয়ার সুযোগটা কে করে দিল? আর এক হুজুর। ওই হুজুর সুযোগ পাইল কেমনে? এই মাহফিলের মাইকের। হ্যাঁ, এখন যেই হুজুরের কোরস দিয়া আমার ভক্ত অনুরাগীরা লেখলো, ওই হুজুরের ছাত্র 2-1 ভক্তবৃন্দ নাই? আমার ছবি বাইর করতে তার কষ্ট হইব না? এরা আমার ছবি বাইর করে একটা কোরস দেবে 10টা। এবার এরা লাগবে, মিয়া এবারত পড়তে পারেন? আমার হুজুরের ছাত্র হওয়ার যোগ্যতা আছে? এরাও জানে না আমার যোগ্যতা কি। এই যে 2টা গ্রুপ আলাদা হয়ে গেল। এইভাবে আজ পর্যন্ত কোন মাহফিল কমিটি কোন হুজুরকে উল্টা পাল্টা বললে মাইক বন্ধ করে দিছে এমন ঘটনা ঘটে নাই। বরং ইসলামের পক্ষে বললে সন্ত্রাস, মাস্তান, চাঁদাবাজরা দাঁড়ায় গেছে, হুজুর হজ বন্ধ করে। অথচ এক হুজুরের বিরুদ্ধে আর এক হুজুর যখন বলে স্টেজে বসে, কোন কমিটি বলে না হুজুর আপনাকে আনছি দিনই কথা বলতে, কোন হুজুরের বিরুদ্ধে বলতে আনিনি। বলছে দেখছেন? কোন শ্রোতা বলছে? বরং আমি যদি বলি অমুকে কাফের, আপনারা স্লোগান তোলেন। আর একজন এসে আমাকে বলবে মুশরিক, তখন আপনারাই স্লোগান তোলেন। দোষ কি একদিকে?
কথা কয় না, একদিকে সব দিকে। এই মাহফিল, এখানে বহু মানুষ আছেন আজকে ফজর পড়েন নাই, আছে নাই। সোনারগার মানুষ সব সোনায় সোহাগা, হ্যাঁ, জোহর পড়ে নাই, আছে না নাই? আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এশা পড়ে নাই, পড়ার ইচ্ছাও নাই, আছে না নাই? আচ্ছা, যারা পড়ে না তারা তো পড়ে না, যারা পড়ে রাত 11টা-12টা পর্যন্ত মাহফিল হওয়ার কারণে, যারা পড়ে না তো পড়ে না, কিন্তু রাত 11টা-12টা পর্যন্ত মাহফিল হওয়ার কারণে যারা নিয়মিত পড়ে তাদেরও অনেক কাজা হয়। আমাকে বলেন, একজনের এক ওয়াক্ত নামাজ কাজা আর হাজার কিয়ামত পর্যন্ত মাহফিল হবে ডেইলি এক জায়গায় করলে ওজন কার বেশি? বলেন না। মাহফিলের দিন স্বেচ্ছাসেবকদের পর্দা লাগে না, যেই বাসায় খানা ওই বাসায় ওদিন ভিতরে ঢুকে যায়, কারণ বিশাল আঞ্জাম দিতেছে, তো পর্দা দরকার নাই। আমার কথার সঙ্গে মিলায় নেন, আমি ঠিক বলি না ভুল বলি। দেখেন, হুজুরের জন্য খানা আনবে, হুজুর বলে তাড়াতাড়ি আমার একটু শশা দেন, আর মহিলাকে দিতে দেরি হইতেছে, স্বেচ্ছাসেবক দৌড়ে ভিতরে যায়, পর্দা খুললে কয় তাড়াতাড়ি দেন, কেন ওদিন পর্দা লাগে না। মাহফিল বিশাল, এই মাহফিল না হইলে তো দুনিয়া ধ্বংস হয়ে যাবে, কথা কয় না? হ্যাঁ, তাহলে যেই আয়োজনে পর্দা লঙ্ঘন হয়, ফরজ লঙ্ঘন হয়, স্বেচ্ছাসেবক যারা থাকে অধিকাংশ নামাজ পড়ে না, মাহফিলের দিন কি করে না? আরে বলেন না কেন ভাই, নামাজ পড়ে না। আগে তো মাহফিলে গিয়ে থাকতাম, খাইতাম, আগে আগে যাইতাম। হ্যাঁ, শুরুর জীবনে। এখন তো ইউটিউবের যুগ, আমরা তো ইউটিউব যুগের আগের মানুষ। আপনাদের হাবিবপুর মাঠে আমি কিন্তু বহু বছর ঈদের নামাজ পড়াইছি, এই যে মোগরাপাড়ায়। এ সময় তার ইউটিউব ছিল না, কামরুল ইসলাম আরিফি আমাদের সম্পর্ক বহু আগে, সময় ইউটিউব কি এত জানতামও না। ওই সময়ের কথা বলতেছি, ওই সময় সোনারগাঁর ঘরে ঘরে আমি বয়ান করছি। আচ্ছা, যাই হোক, হ্যাঁ, তো মাহফিলে থাকতাম, এখন তো থাকি না, খাই না, এই শেষটি জুটি নেমে চলে যাই। ফজরের জামাতে গেছি, মুসল্লিরা, মুয়াজ্জিন সবাই খালি পিছের দিকে তাকায়। মসজিদে যাই কি সামনে তাকাইবে না খালি পিছে তাকাইবে? কথা কয় না। আমদারা নাইলে পিছনে তাকান, যে সব মাহফিলে বিরিয়ানি ফাঁকায় যে কোনা নেই। হ্যাঁ, মসজিদে ফজরের সময় সব পিছে তাকায়, ব্যাপার কি? সূর্য ওঠার বাকি আছে 20 মিনিট, মজের সব ব্যাপার কি? হুজুর নামাজটা আমি পড়াইলাম, সালাম ফিরে ডাক দিলাম, ইমাম সাহেব কি সমস্যা? না হুজুর, কাল সারাদিন মাহফিল অনেক কষ্ট করছেন, এই জন্য টায়ার্ড। কি আর জোরে বলেন? যেই ইমাম মাহফিল চালাইতে গিয়া ফজরের জামাতে যাইতে পারে না, ওই মাহফিল হারাম হওয়ার ফতোয়া আমি দিলাম, কোন মুফতি পারলাম এই ফতোয়া পাল্টাই দিই? আমি হুজুর মাহফিলের আয়োজন করতে গিয়ে যদি আমার পর্দা খেলাফ হয়, আমার নামাজ কাজা হয়, আমি হুজুরের জন্য মাহফিল আয়োজন করা হারাম। এখন মাহফিল দিনের স্বার্থেই যদি হয়, দিনের ফায়দা যে হয় না তা কিন্তু একবারও বলি নেই। কি বলছি? ফায়দা হয়, ফায়দা হয়, কিন্তু ফায়দার থেকে ক্ষতি বেশি হয়, সেইটা বলছি, এটা বলছি। মাহফিলে, আচ্ছা আপনারা বলেন, এই সোনারগাঁয়ে মাহফিল কি আজকের এই একটা না আরো হইছে? সামনে আরো হবে কি না? মনে করেন গত বছর এই দিন থেকে আজকের এই দিন পর্যন্ত কয়টা মাহফিল হয়েছে আপনাদের এই এলাকায়? 2টা, 10টা, 20টা, আরো বেশি। কারণ আমি জানি সোনারগাঁ 2500, এরপরে দিকে এই কিশোরগঞ্জ, নরসিংদী, এই সাইডটা মোমেনশাহী, এই লাইনে প্রচুর মাহফিল হয়, এটা আমার জানা আছে। আমাকে শুধু একটু বলেন, গত বছর এই দিন থেকে আজকের দিন পর্যন্ত যদি 20টা মাহফিল হয়, আপনাদের মসজিদে ফজরের জামাতে নতুন মুসল্লি বাড়ছে কয়জন? যে আগে নামাজ পড়তো না এখন পড়ে, বা ফজরের জামাতে আগে দেখি নাই
এখন দেখি বলেন এমন কয়জন আছে? কথা কয় না। আপনার কোথায় বাড়ছে? এই ওয়াজ হইন না, হয়তো তবলিগে যাইয়া নাহলে সরমনা ইউজেনি যাইয়া বাড়ছে। মাহফিলে বাড়ছে কয়জন? হ্যাঁ, একটা মাহফিলের পরে 5টা মহিলা যদি পর্দানসীন হওয়ার শপথ না করে, 10টা যুবক যদি দাড়ি না রাখে, 10 জন বেনামাজি যদি নামাজি না হয়, ওই মাহফিল দিয়ে কি হবে? মাহফিলের যে উপকার হওয়ার কথা ছিল সেটা হচ্ছে না কেন? এখন মাহফিলে মানুষ কেন আসে তাহলে? এই যে আপনারা আসছেন,